আপনারা 10-12 হাজার লোক জোগাড় করুন, সময় নিয়ে করুন, প্রয়োজন হলে অবিলম্বে করার দরকার নাই। দ্বিতীয় কথা হচ্ছে, আন্তর্জাতিক মিডিয়া বিশেষ করে ভারতীয় মিডিয়ার নজর ওদিকে ভীষণভাবে থাকবে মিন্টো বার্গের ওখানে, সেটা সুযোগ নিন। প্রয়োজন হলে আত্মরক্ষার জন্য ছোট ছোট যা যা প্রয়োজন সেই সমস্ত জিনিসপত্র নিয়ে কিছু অংশের বড় ভিড় আপনারা পৌঁছুন এবং দুটো দাবি করুন। প্রথম হচ্ছে চিন্ময় প্রভুর অবিলম্বে মুক্তি, এবং দ্বিতীয় দাবি হচ্ছে সবচেয়ে জরুরি যেটা, যে বাংলাদেশের সরকারকে ক্ষমা চাইতে হবে হিন্দু সমাজের কাছে। বুঝেছেন? এই দুটো আপনারা দাবি করুন এবং বড় ভিড় নিয়ে এখানে ঘেরাও করুন এবং আন্তর্জাতিক মিডিয়া রাখুন, প্রচুর নিজেদের ক্যামেরা রাখুন, যেন কিছু করলে পরে হাজারি গলির মতন পরিস্থিতি আর না হয়। শুনেছেন? পরিকল্পনা এসেছে ইন্ডিয়া থেকে, মেটিকুলাস প্ল্যান করে সাইফুলকে খুন করা হয়েছে, বলা হয়েছে অস্ত্র নিয়ে যাইতে হবে। শুনেছেন তো? আবার শোনান রিটেশ সাহেব ওই জায়গাটা। প্রয়োজন হলে আত্মরক্ষার জন্য ছোট ছোট যা যা প্রয়োজন সেই সমস্ত জিনিসপত্র নিয়ে কিছু অংশের বড় ভিড় আপনারা পৌঁছুন এবং দুটো দাবি করুন। আমি শিওর খুনটা করেছে যাই হোক, প্রথম আলো ডেইলি স্টার বাইসে গেল এই যাত্রায়, কিন্তু প্রাণ গেল সাইফুলের। এই প্রথম আলো কেমন পাওয়ারফুল দেখেন। যারা যারা প্রথম আলোতে যাবে, ডেইলি স্টারে যাবে, ওইখানে লিখবে, ডিফেন্ড করবে প্রথম আলো ডেইলি স্টারকে, মনে রাখবে তার কোনো না কোনো ভারতীয় স্বার্থ আছে, কোনো না কোনো ভারতীয় স্বার্থ আছে, অবশ্যই থাকতেই হবে। অনেকে বলেন প্রথম আলোতে হাসিনাও দেখতে পারত না, এটা কেন? তো এই আলাপটা করেছেন আমার এক প্রিয় লেখক ইমরুল হাসান। আপনার ওনার লেখা পড়বেন, খুব ভালো লেখেন কিন্তু উনি, আমি ওনার লেখা পড়ি। তো যাই হোক, ওনার ভাষা, ওনার লেখাটার থেকেই কইতেছি আমার ভাষায় আর কি।